আবার এক ভাষা থেকে আরেক ভাষায় অর্থ পাল্টে যায়। যেমন নেশা, আরবিতে নাশওয়া, ফার্সিতে নেশা মানে হলো মাতলাম, আর বাংলায় নেশা মানে যে কোনো আসক্তি। যেমন আমরা বলি এই নেশা করবি না, নেশা হারাম। আরেকজন বলে ভাত খাওয়া তো নেশা, বই পড়াও তো নেশা। এরকম কথা আমাদের দেশে হয়। যেমন একবার জাতীয় সংসদে বিরোধী দল ভুকা মিছিল করেছেন, সরকারি দল এবং তাদের জোটের এমপিরা এটা নিয়ে হাসি মশকরা করছেন যে অমুক দলের ভুকা মিছিলে যে সমস্ত ভুকারা মিছিল করেছে তাদের ওজন তো অনেক বেশি, 100 কেজি 150 কেজি ওজনের ভুকারা সব মিছিল করেছে। তখন একজন এমপি, সরকারেরই এক এমপি আর এক এমপিকে মশকরা করে বলছে, হ্যাঁ তাদের এক একজনের ওজন আমাদের ভাইয়ের ওজনের চেয়েও বেশি। মানে একজন এমপি খুব মোটা ছিলেন, সরকার দলীয়, তাকে একজন পাতলা হালকা পাতলা এমপি খোঁচা দিচ্ছে যে আমাদের অমুক ভাইয়ের চেয়েও তো ওদের ওজন বেশি মনে হলো। এখন মোটা এমপি পাতলা এমপিকে খোঁচা দিচ্ছেন যে হ্যাঁ আমার একটু খাওয়া দাওয়ার অভ্যাসটা বেশি, যেমন আমার ওই ভাইয়ের পান করার অভ্যাসটা বেশি। মানে ওই ভাই আবার একটু মদ খান, সবাই জানে, এবং খুব হালকা পাতলা। আমি কারোর নাম বলছি না, নাম বলে সবাই চিনবেন। এখন এই যে সবার সামনে বলল যে আমি খাওয়া পছন্দ করি আর ভাই পান করা পছন্দ করেন, তো সবাই তো বুঝেছে কি পান করা। তো এখন এই পান করা নিয়ে বিতর্ক শুরু হলো। জাতীয় সংসদের এই বিতর্কগুলো প্রতি সেকেন্ডে কয়েক লক্ষ টাকা খরচ হয়, জনগণের টাকা। এগুলো তারা করছেন আর কি, যাই হোক। তো এখন একজন বলছে যে পানের অভ্যাস তো খারাপ কিছু না, আল্লাহ তো জান্নাতেও পানীয় দেবেন, শরাব দেবেন। তখন একজন আলেম এমপি মন্ত্রী তিনি বলছেন জান্নাতের শরাবে কোনো নেশা থাকবে না, জান্নাতের শরাবে কোনো নেশা থাকবে না। তখন আরেকজন বলছেন যে নেশা তো কোনো খারাপ জিনিস নেই, যে আমরা রাজনীতি করি, রাজনীতির নেশা না হলে তো করতে পারতাম না, নেশা তো কোনো খারাপ জিনিস না। তার মানে কি, ওই আলেম এমপি বা মন্ত্রী তিনি এমন একটা শব্দ ব্যবহার করেছেন যে শব্দটার অর্থ সময়ের আবর্তনে পাল্টে গেছে। আরবিতে নেশা মানে মাদকতা, মাতলামি। ফার্সিতে নেশা মানে মাতলামি। বাংলায় নেশা মানে মাতলামিও হয়, কিন্তু বাংলায় নেশা শব্দের অর্থ হয়ে গেছে অভ্যস্ততা, অ্যাডিকশন। কাজেই আরবি নেশা হারাম, মাদকতা মাতলামি কি। ফার্সি নেশা, বাংলা নেশা কিন্তু হারাম না। কিসের নেশা আবার জিজ্ঞেস করতে হবে। ভালো নেশা ভালো, খারাপের নেশা খারাপ। তাহলে একটা শব্দের অর্থ পরিবর্তন বিবর্তন হওয়ার কারণে শরীয়তের বিধানটাই আমাদের বুঝতে কষ্ট হচ্ছে। আমরা যদি কাউকে বলি মাদকতা হারাম, মাতলামি হারাম, তাহলে সহজে সে বুঝবে। কিন্তু আমরা যদি বলি নেশা হারাম, তখন সে পাল্টা বলবে অনেক ভালো কাজের তো নেশা করে মানুষ। তাহলে কথাটা তাকে বোঝানো যাচ্ছে না। ঠিক এরকম একটা শব্দ ওসিলা, আমরা বাংলা ভাষায় ওসিলা মানে মাধ্যম বা মধ্যস্থ। আমরা বলি ওসিলা ছাড়া কিছু হয় না, তার মানে কোনো কিছুর জন্য একটা মাধ্যম লাগে, মধ্যস্থ লাগে। আর এই যে অর্থ, এই অর্থ দিয়ে আমরা কোরআনের অর্থ করি। আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। হে ওই সকল লোকেরা যারা ঈমান এনেছো, ঈমান অর্জন করেছো, তারা ঈমানের পাশাপাশি আরো 3টে জিনিস অর্জন করো। 1 নম্বর হলো তাকওয়া, 2 নম্বর হলো ওসিলা, 3 নম্বর হলো জিহাদ। ঈমান, তাকওয়া, ওসিলা, জিহাদ
এই 4টে কর্ম যদি তোমরা করতে পারো তাহলে তোমরা সফল হবে। আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান? আপনি কি সুন্নার আলোকে জীবন গড়তে চান? প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্না ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন, সুন্দর জীবন গড়ুন। ইসলামী আকিদা, হাদিসের নামে জালিয়াতি, ইহয়াউস সুনান, রাহে বেলায়েত সহ আরো অনেক বই। কোরআন সুন্নার সাথে থাকুন, জীবন বদলে যাবে। যোগাযোগ আর সুন্না ট্রাস্ট 01715400640। আমরা সাধারণভাবে ঈমান এবং তাকওয়া নিয়ে তেমন কথা নেই, ওসিলা এবং জিহাদ নিয়ে অনেক কথা আমরা বলি। কোনো এক শ্রেণীর দিনদার মানুষেরা ওসিলাকে ধরেছেন, কোনো এক শ্রেণীর দিনদার মানুষরা জিহাদটাকে ধরেছেন। তো ওসিলা মানে মাধ্যম, তাহলে আল্লাহ তাআলার কাছে যেতে আমাদের মাধ্যম লাগবে। কোরআন নির্দেশ দিচ্ছে যে আল্লাহ তাআলার কাছে যেতে মাধ্যম লাগবে। এটা তো বড় জটিল কথা। আল্লাহ তাআলার কাছে যেতে মাধ্যম লাগবে, এটার জটিলতা হলো যে দুনিয়াতে যত শিরক আছে সব শিরকের মূলই হলো আল্লাহর কাছে যেতে মাধ্যম লাগবে এই বিশ্বাস। কিভাবে আমরা একটু বুঝি। মানুষ, আমরা গুনাহগার, সবাই অনুভব করি আল্লাহর আমি ভালো ডাকতে পারি না, অনেক অন্যায় করি। তখন আমাদের ভিতরে একটা হীনমন্যতা আসে যে আমি তো গুনাহগার, আল্লাহ তো আমার কথা শুনবে না। ক্লাসের দুষ্টু ছেলে পড়াশোনা ভালো করে না, স্যারের কথা শোনে না, ওর যখন স্যারের কাছ থেকে কোনো ফেভার নিতে হয় তখন নিজে যাইতে লজ্জা পায় যে আমি তো স্যারের কথা শুনে, স্যার তো আমার কথায় কান দেবে না। ক্লাসের একটা ভালো ছেলেকে নিয়ে যায় যে স্যার ওর একটা কাজ আছে তো করে দিতেন, তখন স্বভাবত ওই ভালো ছেলেটার কথায় প্রভাবিত হয়ে স্যার অনেক সময় দুষ্টু ছেলেকে কিছু ফেভার করেন। আমরা যখন আমাদের কোনো সামাজিক রাজনৈতিক নেতা, বিচারক, জজ, ডিসি, এমপি, এসপি অথবা মন্ত্রী এদের কাছে যাই, সেখানেও একই অবস্থা। আমরা সরাসরি যেতে পারি না, গেলে হয়তো তিনি কথা বলবেন না, বললেও আমার সমস্যাকে গুরুত্ব দেবেন না, আমাকে তিনি ফেভার করবেন না। কিন্তু আমি যদি একজন তার পরিচিত, তার অনুগত, তার নিকটবর্তী কোনো মানুষকে নিয়ে যাই অথবা মানুষকে দিয়ে একটা ফোন করিয়ে নিয়ে যাই, তাহলে তিনি আমাকে ফেভার করবেন। ঠিক আছে না? কথাগুলো ঠিক না ভুল? ঠিক। আমরা চিন্তা করি আল্লাহ তাআলাও এরকম। আমরা যেহেতু গুনাহগার, আল্লাহর কথা শুনি না, ডাকি না, কাজেই আব্দুল্লাহ জাহাঙ্গীর, আব্দুল সালাম, আব্দুল করিম, আব্দুল কাদের এইরকম কোনো মানুষকে যারা আল্লাহকে অনেক ডেকেছেন তাদেরকে যদি একটু অনুরোধ করিয়ে দিই তাহলে আল্লাহ তাআলা বোধহয় আমার কথাটা শুনবেন। আর এই চিন্তাটাই হলো যুগে যুগে সকল শিরকের মূল। প্রবলেম হলো কোরআনই তো বলছে যে ওসিলা লাগবে। গোলমালটা কোথায়? গোলমালটা বোঝার আগে আমরা শিরকটা বুঝি। কোনো মানুষের কাছে ফেভার নেওয়ার জন্য আমরা মধ্যস্থ নিয়ে যাই দুটো কারণে। একটা হলো মানুষটা আমাকে চেনে না, আমার সম্পর্ক অজ্ঞ, জাহেল। আমি যে একজন ভালো মানুষ, সত্যই বিপদে পড়েছি এবং ফেভারটা আমার দরকার, এটা সে জানে না, আমাকে সন্দেহ করে। আমার কাছে যেমন আসে, অনেক ঘটে, হুজুর বউয়ের ক্যান্সার, অমুক অসুখ হয়েছে, আমি নতুন মুসলমান, আমার মেয়েটা বিয়ে দেবো, টাকা পাচ্ছি না, হুজুর আমাকে একটু হেল্প করেন, অথবা আপনার মসজিদে মুসল্লিদের বলে দেন। আমি কি বলি যে ভাই আজকাল সমাজে তো প্রতারকের অভাব নেই, আপনাকে আমি প্রতারকও বলছি না, সত্যবাদও বলছি না। আপনার এলাকার কোনো ইমাম, আলেম, আমার পরিচিত কেউ যদি এসে বলে যে হ্যাঁ আপনার কথা ঠিক, তাহলে আমি আপনার ব্যাপারে চেষ্টা করতে পারি। নইলে তো আমি বুঝতে পারছি না আপনি কি প্রতারক না সত্যবাদী। আমি নিজে এটা বলি। কেন বলি? খুব সিম্পল, যে আমি তাকে চিনি না। আমি যদি চিনতাম যে সত্যই তার এই সমস্যা, তাহলে আমাকে আর কোনো মধ্যস্থ লাগতো না, ঠিক না? আল্লাহ তাআলাও তো এরকমই, আল্লাহ তো মানুষের মতোই। আমাদের মানে ব্যাপারে আল্লাহ তাআলা জানেন না, হ্যাঁ জানেন তো। তা আল্লাহ তাআলা যদি আমাদেরকে জানেনি, মানুষ জানে না, তো একজন লোক নিয়ে যেতে হয় ইন্ট্রোডিউস করার জন্য।
আল্লাহ যেহেতু জানেন, তাহলে আরেকজন নিয়ে যেতে হবে কেন? আপনি এমন একজন লোককে আমাকে ইন্ট্রোডিউস করছেন যাকে আমি খুব ভালো চিনি, আমি বিরক্ত হব না? আমি বলছেন এই আমার ভাই, আমাদের মহল্লার এই, আমি বললাম আমার রাখো তো, আমি তুমি যতদিন ওকে চেনো তার আগের থেকে আমি চিনি, আমি বিরক্ত হব না? আমি মনে করেন আমার আম্মা আমার নানি বাড়ি যাচ্ছে, আমি একটা চিঠি লিখে দিলাম আম্মা জানের হাতে, নানি জান বরাবর, যে নানি জান পত্রবাহিকা আমার আম্মা হন, তার নাম অমুক, তিনি খুব ইলিশ মাছ ভাজা খেতে, শুটকি খেতে পছন্দ করেন, আপনি একটু তাকে খাওয়াবেন, আপনার হাতে শুটকিটা আমার খুব মজা লাগে, আমার আম্মারও ইনশাল্লাহ মজা লাগবে, ইতি আপনার অমুক। স্ত্রীটা কেমন হলো বলেন? হ্যাঁ, আমার নাম কি, তিনি কি খেতে পছন্দ করেন, এটা আমি বেশি জানি না, আমার নানি বেশি জানেন। তাহলে আমি এই চিঠিটা লিখে মূলত আমার নানিকে অপমান করলাম, ঠিক না? কোন মানুষ যদি মনে করে যে আমার মালিক, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার মাবুদ, তিনি বোধহয় ডিসি সাহেব, এমপি সাহেবের মতো আমার ব্যাপারে একটু খারাপ জানেন বা ভালো জানেন না, কেউ বলে দিলে বসবেন, তাহলে তো সে প্রথমে ওই চিন্তাতেই বেঈমান হয়ে গেল, ঠিক না? দ্বিতীয় হলো, আমরা মানুষের কাছে মানুষ নিয়ে যাই, মধ্যস্থ নিয়ে যায় আরেকটা কারণে, মানুষের সময় জানলেও গুরুত্ব দেয় না অথবা পার্সিয়ালি করে। আমি জানি, আপনাকে চিনি, কিন্তু আপনি যখন যে বললেন যে ভাই কঠিন বিপদে পড়েছি, তোর টাকা জোয়া, আমার মেয়েটার বিয়ে, আমাকে 1030 টাকা কর্জ দিতে হবে, আমার টাকা আছে, কিন্তু আমি চিন্তা করলাম ওকে যে কর্জ দিই ফেরত দিতে পারবে, ও আমি ভাই আমি আগামী মাসে ফেরত দিয়ে দেবো, আপনি সবই বললেন। আমি প্রথমে সন্দেহ করছি যে আপনার হয়তো দরকার নেই, টাকা আছে, আমার কাছে নিয়ে হয়তো এক্সট্রা খরচ করবেন, না হলেও চল। 2 নম্বর, দিতে চাচ্ছেন, যদি দিতে না পারেন, কাজে আমি নানান বাহানা করে দিলাম না, এরকম ঘটনা হয়। অথবা আপনি একটা কেস নিয়ে আসছেন, যে কেসে আপনি এবং আরেকজন বিবাদী আছে, আপনি ভয়, আমি আপনাকে দুজনই চিনি, আপনি ভয় পাচ্ছেন কোনো কারণে আমি ওর পক্ষে চলে যাব, পক্ষপাতিত্বে নিপতিত হব, তখন আপনি কাউকে দিয়ে একটু ফোন করিয়ে দিলেন, বলিয়ে দিলেন যে আমাকে খুব ভালো চেনে, আমিও তাকে ভালো চিনি, সে বলল যে ভাই ওই লোকটা খুব এই সমস্যা, আপনি ওকে টাকা দেন, ফেরত দেবে ইনশাআল্লাহ, আমি আসি। অথবা ওর ব্যাপারে কোনো বই করেন না, আমি জানি ওর কেসটা সঠিক, আপনি কিন্তু খেয়াল রেখেন, তখন আমি পার্সিয়ালিটি করব না বা আপনার ব্যাপারে গুরুত্ব দেবো, ঠিক আছে না? আল্লাহ তো এরকম, আল্লাহ জানেন যে আমার দরকার, প্রবলেমটাও জানেন, কিন্তু তারপরও আমি চাইলে আল্লাহ দেবেন না, ওর পক্ষে পার্সিয়ালিটি করবেন, এইরকম চিন্তা যদি কোনো মুভমেন্ট করে, তাহলে কি মান থাকে? এটা তো কুফুরির প্রথম দরজা, ও হবেই কাফেরও। তাহলে আরেকটা উদাহরণ আমি দিই আপনাদের বোঝার জন্য, একান্তই বোঝার জন্য। অনেক জায়গায় বলি, আপনারা যারা ভিডিও শুনেছেন হয়তো শুনেছেন, তারপরেও বলি, ছোট বাচ্চাদের সবচেয়ে বেশি মারে মা না বাবা? মা। তাহলে ছোট বাচ্চাদের বড় দুশ্মন হলো মা। এখন কোনো বাচ্চা চিন্তা করলো যে আমি তো মার কথা শুনতে পারি না, মা প্রায় মারে, আমি, তার ভিতরে মায়ের প্রতি খারাপ ধারণা, নিজের প্রতি খারাপ ধারণা, আমি মায়ের অবাধ্য ছেলে, মা তো আমার কথা শুনবে না, কাজেই আমি এখন থেকে আর মার কাছে যে মাকে সরাসরি বিরক্ত করব না, করলে তো বকা দেবে, রাগ করবে, গাল দেবে, তার চেয়ে আমি কি করব, আমার বড় ভাইয়া অথবা বড় আপু মায়ের খুব অনুগত, খুব কথা শুনে, আমার যা কিছু দরকার হয় আমার বড় আপুকে, বড় ভাইয়াকে বা দাদিকে বা আব্বুকে বলবো, আব্বু মাকে বলে দিলে মা খুশি হয়ে দেবে। ও ছেলেটা যখনই ওর কিছু দরকার হয়, ছোট্ট বাবু, 1 বছর 2 বছর 3 বছরের বাচ্চা, ওর যখন দুধের দরকার হয়, পানির দরকার হয়, কোনো ব্যথা বেদনা, কষ্ট, সুবিধা অসুবিধা, ও যে আপুকে অথবা ভাইয়াকে অথবা আব্বুকে অথবা দাদিকে বলে, দাদি যে বৌমাকে বলে যে বৌমা দাও না, ছেলেটার কষ্ট হচ্ছে। এই ছেলেটা, এরকম ছেলে যদি কারোর থাকে কোনো মায়ের, মা কি খুশি হয় না বিরক্ত হয়? কারণ ও মায়ের মাতৃত্বকে অপমান করছে,
ও নিজের প্রতি নিজেকে ছোট বানাতে যে মাকে ছোট বানিয়ে ফেলেছে। সবার কাছে বলতে চাচ্ছে মা খুব খারাপ মা, সরাসরি চাইলে দেয় না, কেউ না বলা পর্যন্ত দেয় না। কথা বুঝতে পারেন? যে বান্দা মনে করে আল্লাহ তাআলার কাছে চাইতে, দোয়া করতে, প্রার্থনা করতে, আল্লাহর কাছ থেকে রহমত নিতে, ফেভার নিতে আর কাউকে দিয়ে বলায় দিতে হয়, সে মূলত তার সৃষ্টিকর্তার, মালিকের, মাহবুদের রুবুবিয়াতকে, উলুহিয়াতকে অপমান করছে। সে প্রমাণ করছে যে আল্লাহ নাউজুবিল্লাহ ভালো সৃষ্টিকর্তা না, আমাকে বানাইছে খাওয়াইছে কিন্তু আমি চাইলে দেয় না, কেউ বলে দিলে দেয়। কথা বলছেন? কোন মা তার ছেলেকে আদর যত্ন করে, ছেলে সবাইকে বলে যে বড় ভাইয়ার কারণে, আপুর কারণে, আপুর ওসিলায়, বড় ভাইয়ার ওসিলায় আমার মা আমার খুব যত্ন করে। সবাইকে সেই কথাটা বলে। সবাই যে ওই মাকে বলে যে তুমি নাকি তোমার ছেলেটাকে তার বড় ভাইয়া বা আপুর কারণে খুব যত্ন করো, এই কথা শুনে মা খুশি হয় না কষ্ট পায়? কষ্ট পাচ্ছে না? আপনারা এই কথাটা বুঝতে পারছেন সবাই? এই ছেলেটা মাকে অপমান করছে না সম্মানিত করছে? সে সবার কাছে প্রমাণ করছে তার মা মাতৃত্বের হক বোঝে না। সন্তানের আদর করতে, যত্ন নিতেও আরেকজনকে বলে দিতে হয়, ঠিক না? যদি কোনো বান্দা বলে যে আমার হুজুরের ওসিলায়, হুজুরের দয়ায়, হুজুরের দোয়ায়, অমকের দোয়ায়, অমকের ওসিলায়, অমকের কারণে আল্লাহ তাআলা আমাকে খুব ভালো রেখেছে, সেই বান্দা তার সৃষ্টিকর্তা, তার মালিক, তার রব, তার মাহবুদকে অপমান করছে না সম্মানিত করছে? সে প্রমাণ করছে তার মালিক, তার মাহবুদ, তার খালেকিয়াতের, মাহবুদিয়াতের, উলুহিয়াতের হক আদায় করছে না। আমাকে বানিয়েছে, আমি তার বান্দা, আমি তার সৃষ্টি, অথচ আমি চাইলে দেয় না আর একজন না বলা পর্যন্ত। কথা বোঝেন? কাজেই আল্লাহর ফেভার নিতে, আল্লাহর দিন শিখতে মাধ্যম লাগে, দুনিয়ার সব কিছুর জন্য মাধ্যম লাগে, কিন্তু আল্লাহ তাআলার কাছ থেকে তার রুবুবিয়ত এবং উলুহিয়তের কিছু নিতে, চাইতে, ফেভার নিতে, পাওনা নিতে, রহমত নিতে, মাগফিরাত নিতে, দোয়া কবুল হতে, আমি আল্লাহর কাছে চাইবো, আল্লাহ শুনবে, জানবে, কিন্তু দেবে না। আমি চাইলে 2 টাকা দেবে, আর আব্দুল্লাহ জাহাঙ্গীর বলে দিলে আল্লাহ 10 টাকা দেবে। এই চিন্তাটা হলো সকল শিরকের মূল। কিন্তু এখন প্রবলেম হলো যে আল্লাহই তো বলছে ওসিলা লাগবে। প্রবলেমটা হলো অর্থের ভুল থেকে। ওয়াসালা ইয়াসিলু ওয়াসলাতান ওয়াসিলাতান ওয়াও সিন লাম, আপনি যদি প্রাচীন কোনো ডিকশনারিতে দেখেন অথবা তাফসীরের কিতাবে দেখেন, তাহলে দেখবেন এটার মানে হলো কুরবা, নৈকট্য, মাধ্যম না। এটা আমরা আরো সহজে বুঝতে পারি। 5 ওয়াক্ত নামাজের পরে আমরা আল্লাহ তাআলার কাছে ওসিলা চাই আমাদের নবীর জন্য। আতি মুহাম্মাদানিল ওসিলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসিলা দাও। তাহলে ওসিলা মানে যদি মাধ্যম হয়, তাহলে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে যাবে এরকম কোনো মাধ্যম নেই, তাকে একটা মাধ্যম জোগাড় করে দাও। অর্থটা কি হলো? না, এর অর্থ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমার সর্বোচ্চ নৈকট্য দাও। কেউ যে নৈকট্য যেতে পারবে না, তোমার সর্বোচ্চ নৈকট্যের যে পজিশন, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাও। ঠিক আছে না? তাহলে ওয়াসালা ইয়াসিলু ওয়াসলাতান ওয়াসিলাতান, এর মানে হলো নৈকট্য, কুরবা। আল্লাহ বললেন ঈমান সহি করো, তাকওয়া অর্জন করো, অর্থাৎ ফরজ পালন করো, হারাম বর্জন করো। ওসিলা, নৈকট্য খোঁজো। ঈমান এবং তাকওয়া সবার লাগবে, কিন্তু নফল ইবাদত, নেক আমল করে এক একজন আল্লাহর অনেক কাছে যাবে, কেউ একটু কাছে, কেউ বেশি কাছে। এরপরে জিহাদ করো। তুমি ঈমান, তাকওয়া, ওসিলার মাধ্যমে নিজে আল্লাহর ওলি হয়েছো। এখন সমাজের মানুষদেরকে তোমার পর্যায় অনুযায়ী, শরীয়তের বিধান অনুযায়ী, কথার মাধ্যমে, দাওয়াতের মাধ্যমে, প্রচারের মাধ্যমে, যদি শরঈ জিহাদ, অস্ত্রের জিহাদের বৈধতা থাকে, রাষ্ট্র ব্যবস্থা থাকে, তুমি রাষ্ট্রীয় নির্দেশের মাধ্যমে, ইসলামের দুশমনদের বিরুদ্ধে জিহাদের মাধ্যমে তুমি বাকি মানুষের কাছে এই দিনটা পৌঁছাও।
আপনি জায়েজ দোয়া করেন, শিরকি বিদাতি দোয়া না যে ওসিলা ধরে দোয়া করবেন, দোয়া করেন, বৈধ দোয়া চান কারো কাছে। হ্যাঁ, একজন জীবিত মানুষ, মুসলিম মুমিন, বিশেষ করে নেক মানুষ, ভালো মানুষ, তো ওর দোয়া চান, দোয়া করেন। মায়ের দোয়া, বাপের দোয়া চান, যদি তারা নামাজি দিনদার হয় তাহলে তো আরো ভালো, তাদের দোয়া চান। পরেশগার লোকদের, মুত্তাকি পরেশগার যারা হালাল রুজি খায় তাদের দোয়া চান, যারা শিরক বিদআত থেকে বেঁচে থাকে তাদের দোয়া চান, তাদের কাছে দোয়া করে নেন। এইভাবে দোয়া যে কোনো মানুষের মুবাহ, মানে বৈধ দোয়া। তাহলে অবৈধ দোয়া কি? অবৈধ দোয়া হচ্ছে কোন মৃত ব্যক্তির কাছে দোয়া চাওয়া। চলে গেলেন মাজারে, মাজারে গিয়ে মাজারওয়ালার কাছে চাইছেন না, ভাবছেন যে আল্লাহ দিতে পারে, কিন্তু আপনার মধ্যে বিদাত আছে। ভাবছেন যে আমার ওলি শুনতে পারে, শাহজালাল শুনতে পারে, হ্যাঁ ওই বাবা শুনতে পারে, খাজা বাবা শুনতে পারে। আজমিরে গেলেন, বললেন যে বাবা গো একটু আল্লাহর কাছে দোয়া করে দেন, আমাকে জাদু লেগেছে। তো মৃত ব্যক্তির কাছে দোয়া চাইলেন, এটা বৈধ দোয়া? অবৈধ দোয়া। মৃত ব্যক্তি দোয়া করতে পারে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম হাদিস রয়েছে, বলেছে এজা মাতা ইবনু আদম, আদম সন্তান, যে কোনো আদম সন্তান, নবী হোক আর রাসূল হোক, যে কোনো আদম সন্তান মারা গেলে ইনকাতা আনহু আমালু, তার কাজ করা বন্ধ হয়ে যায়, ডিউটি করা বন্ধ, কথা বলা বন্ধ, খাওয়া দাওয়া বন্ধ, ওই রকমই নামাজ পড়া বন্ধ, দোয়া করা বন্ধ। আরে মারা গেছে, কবরে দাফনে আছে, ওকে বলবেন দোয়া করে দেন, কি করে দোয়া করে দেবো? আপনার থামল তো বন্ধ হয়ে গেছে, ও নিজের জন্য দোয়া করতে, আপনার জন্য দোয়া করতে পারে না, বুঝছেন না? এই ভুলগুলি আমাদের সমাজে রয়েছে। যদি ওই গায়রুল্লাহর কাছে, অধিকাংশ লোক তো ওই যারা কবর মাজারে যায় তারা ওর কাছেই চাওয়া শুরু করে যে এই রোগ ভালো করতে পারবে, আমার রোগ ভালো করে দাও, আমার জাদু ভালো করে দাও বাবা গো। আর যদি কেউ যদি ওর চেয়ে একটু ভালো হয় তো এই হারাম কাজ করে, কি অবৈধ দোয়া। মৃত ব্যক্তিকে বলে যে আল্লাহর কাছে একটু দোয়া করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে কোন একজন সাহাবী নবীর কবর কাছে গেছেন, যে ইয়া রাসূলুল্লাহ একটু দোয়া করে দেন, বালা মুসিবত এসছে। দোয়া করেছেন? হ্যাঁ, ইয়া রাসূলুল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি, হ্যাঁ, বাগী সন্ত্রাসীরা, বিদ্রোহীরা ঘেরাও করে রেখেছে, একবার বলছে ইয়া রাসূলুল্লাহ একটু দোয়া করেন, আল্লাহ বালা মুসিবত দূর করেছেন। তার আগে ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় দুর্ভিক্ষ নেমে এসেছিল, কিছুই খেতে পেত না, মানুষ অনাহারে মারা গেছে। একবার ইয়া রাসূলুল্লাহ একটু দোয়া করে দেন, দুর্ভিক্ষ দূর করেছেন না। বৃষ্টি হচ্ছিল না একবার, সহিহ বুখারীতে হাদিস রয়েছে, বৃষ্টি হয় না মদিনায়। আব্বাস বেঁচে আছেন, রাসূলের চাচা। ওমর বলছেন, ওমর খলিফা রাদিয়াল্লাহু আনহু আজমাইন বলছেন যে আপনি আল্লাহ রাসূলের চাচা, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আপনার দোয়ার মাধ্যমে, দোয়ার ওসিলাতে, জীবিত মানুষের দোয়ার ওসিলাতে পানি চাইব আমি। অথচ ওমর ভালো করে জানতেন যে আব্বাসের চাইতে অনেক অনেক গুণে, অনেক অনেক গুণে শ্রেষ্ঠ রাসূলুল্লাহ। যদি রাসূলুল্লাহ দোয়াই করতে পারেন তো আব্বাসের কাছে কেন দোয়া চাইতে যাবো? রাসূলের কাছে দোয়া চাইবো যে ইয়া রাসূলুল্লাহ বৃষ্টি হয় না, একটু দোয়া করে দেন। বললেন না কেন? বুঝছেন না? তাহলে এতে এই হাদিসে, এই হাদিসকে অপব্যাখ্যা আমাদের সমাজ বলে যে দেখো নবীর ওসিলা ধরে। নবীর ওসিলা কোথায় ধরেছে? নবীর কাছেই তো জাননি। বরং ওমর রাদিয়াল্লাহু বলছেন, হে আল্লাহ, তোমার রাসূল যখন বেঁচে ছিলেন তখন তোমার রাসূলের দোয়ার মাধ্যমে আমরা বৃষ্টি চাইতাম, আর তুমি বৃষ্টি দিতে। এখন তোমার রাসূল দুনিয়াতে নেই, সেই জন্য তোমার রাসূলের চাচাকে পেশ করেছি, তোমার রাসূলের চাচার দোয়াকে ওসিলা মাধ্যম বানাচ্ছি। তাহলে দোয়াকে এখানে ওসিলা বানানো হয়েছে, আর জীবিত লোকের দোয়াকে। বোঝা গেছে? তাহলে এতে আরো খণ্ডন রয়েছে ওদের ভ্রান্ত আকীদার, যে ওসিলা ধরে দোয়া করতে হবে। আর মৃত ব্যক্তির কাছে দোয়া চাওয়া যাবে না, এটাও স্পষ্ট রয়েছে। মৃত ব্যক্তির কাছে যদি দোয়া চাওয়া যেত, মৃত ব্যক্তিকে ডাকা তো দূরের কথা, যদি দোয়া চাওয়া যেত যে ইয়া রাসূলুল্লাহ একটু দোয়া করে দেন, বালা মুসিবত দূর হোক, বৃষ্টিটা আমাদের নেমে আসুক, তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা কখনো আব্বাসের কাছে যেতেন না। সোজা সবসময় তো মসজিদ নববীতে খেলাফতি করছেন, মসজিদ থেকে, সেটা হচ্ছে সভা, নামাজ পড়াচ্ছেন মসজিদ নববীতে, ইবাদত বন্দেগী করছেন মসজিদ নববীতে, মসজিদ নববীর পাশেই ঘর। ইয়া রাসূলুল্লাহ একটু দোয়া করে দেন বলতেন। তাহলে বোঝা গেল যে মৃত ব্যক্তির কাছে দোয়া চাওয়া হচ্ছে মুবাহ হারাম দোয়া। আর এগুলি হচ্ছে শিরকের রাস্তা, বিদআত, গুমরাহি এবং শিরকের রাস্তা। মৃত ব্যক্তিকে কথা বলতে বলতে, কারণ মৃত ব্যক্তিকে যখন দোয়া করতে বলছে তার মানে মৃত জীবিত। যখন জীবিত তো আল্লাহর কাছে প্রথম দিকে বললো হয়তো যে ইয়া রাসূলুল্লাহ, বা হে বাবা, হে খাজা, আমাদের জন্য দোয়া করে দেন, আর তারপর ওর কাছে চাওয়া শুরু করলো। এইভাবে না কবর পূজা শুরু হয়েছে। ধীরে ধীরে শয়তান কিন্তু ধাপে ধাপে গুমরা করে, যে কোনো পাপের ক্ষেত্রে শয়তান ধীরে ধীরে গুমরা করে। একদিনে বড় চোর তৈরি হয় না, একদিনে বড় ডাকাত তৈরি হয় না, একদিনে বড় মুশরিক তৈরি হয় না, ধীরে ধীরে বিদআত শিরকের দিকে টেনে নিয়ে যায়। আল্লাহ পাক যেন আমাদের হেফাজত করেন।